মুখটা এক মুখ দাড়ি হয়েছে, দাড়িগুলো কাটবে। কালকে কি কি বটে? হ্যাঁ, তুমি ভাঙা চূড়াগুলো নিচ্ছ নাকি? তো গোটা আছে, গোটা না ভাঙাগুলো রাখো। এটা গোটাই ছিল এক জায়গাতে, তুমি দেখো। তো তুমি এইগুলো না। হ্যাঁ হ্যাঁ, বলতে চাইছে। হ্যাঁ, বেশি করে জোরে জোরে বল। আমি এখন এসেছি রান্নাঘরে রান্না করতে। এখন বেজে গেছে 11:20। এরপর রান্না বান্না করবো। আর এই দিক দিয়ে আমার প্রচুর খিদে পেয়েছে, জানেন তো। ভাতটা চাপিয়ে দিয়েছি, এই দিক দিয়ে আমার অনেক কিছু মানে কেটে নিয়েছি, সবজি টবজি। তো এবার রান্না বান্না করবো, আর তার আগে আমি একটু খাবো। আর বাইরে দেখতে পেয়েছেন আমাদের মেন যে গেটটা রয়েছে, সেই গেটটার গোড়া থেকে সব গোটা রাস্তাটা পুরো প্যান্ডেল হয়েছে। বড়দির ঘরের সামনে যে ফাঁকা জায়গাটা, সেটা প্যান্ডেল হয়েছে। গোটা পুরো এরিয়াটা আমাদের এখানে প্যান্ডেল হয়েছে, কারণ আমাদের বিয়ে বাড়ি। আর আমরা প্রচুর এখন আনন্দ করবো, প্রচুর। এখন থেকে বিয়ে বাড়ি সব লেগে গেছে বাড়িতে বাড়িতে। যে আর বিয়েটা হচ্ছে আপনার পাশের বাড়ি, কিন্তু পাশের বাড়ি সে আমাদের নিজেদের স্বজাতি না, কিন্তু স্বজাতি না হলেও সে আমাদের মানে নিজের চেয়েও অনেক বেশি, মানে কি বলবো, একদম নিজেদের মতন, একদম নিজেদের মতন আমাদের। তো ওই দাদার ছেলের বিয়ে, তো 3 দিন তো পরপর বিয়ে বাড়ি আছেই। পরশু দিন বিয়ে, তো আজ থেকে অনেক প্যান্ডেলটা অনেকটাই এগিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে। তো আনন্দ করব। আর কালকে সোনু মাথাটা হেনা করেছে, আপনাদের দেখালাম। তো সোনু করেছে, আর সোনুর মা করবে না। সোনুকে সবাই দেখবে না, সোনু তোকে সবাই দেখবে, আর আমাকে কেউ দেখবে না। আমাকেও তো দেখবে, তাই না? তাহলে আমাকেও তো করতে হবে মাথায়, তাই তো আমিও করবো। আমার মাথাটা শ্যাম্পু করা আছে, চুলটা আঁচড়াইনি। তো একটু খেয়ে নিই, একটা তরকারি বসিয়ে নিই কিছু একটা, তাহলে গ্যাসে হতে করতে আমার এদিক দিয়ে মাথায় নেওয়া হয়ে যাবে। জানালাগুলো সব বন্ধ করে দিতে হলো, দেখতে পেয়েছেন, কারণ এদিকে চিমনি চলছে। আর যত হাওয়া এদিকে আসছে, তো চিমনির তো কিচ্ছু কাজ হবে না রান্নার টাইমটা চিমনি চালালে। ওই জন্য জানালাগুলো সব বন্ধ করে দিতে হলো। আর এদিক দিয়ে আমি অনেক কিছু সবজি, অনেক কিছু বলাটা ভুল হবে, কিছু কিছু বনিয়ে নিয়েছি, যেগুলো আজকে রান্না বান্না করবো। ওঠানে যে ঘাস টাস করে দেয় বা পরিষ্কার করে দেয়, তো সেই দাদা এসে আজকে কচি কচি নিম পাতা দিয়ে গেছে। এগুলোকে ছাড়িয়ে শুকিয়ে রেখে দেবো। আর কিছু টমেটো আজকে আনা করিয়েছি। কাল বাদ দিই, পরশু বিয়ে বাড়ি, তাহলে বাজার করিয়ে কি করবো বলুন তো? সেই 3 দিন তো ওখানেই খাওয়া দাওয়া হবে। তো বাজার করানো মানে আমার নষ্ট হবে ফ্রিজে পৌঁছে। তো ওই জন্য ফ্রিজ পুরো ফাঁকা করে দিয়েছি অলরেডি। আর যা ছিল পুড়িয়ে বাড়িয়ে আজকে রান্না করলাম, আর কিছু রেখেছি কালকের জন্য। কালকেরটা যেমন করে একটু টেনে টুনে চালিয়ে নেবো।
যে তারপরে বিয়ে বাড়ি চুকলে তারপর আবার বাজার টাজার করাবো, ঠিক না বলুন? আর আমাদের তো যেহেতু গ্রামেতেই বাড়ি, আর চাষি ভাইরা সব টাটকা টাটকা সবজি প্রত্যেক দিন বিক্রি করে, তাহলে আমার সেই দিনে নিতেই দোষ কি, যেদিন আমি রান্না করব, তাই না? তো চলুন একবার দেখাই আজকে কি কি রান্না করছি। ভাত হচ্ছে, আর এখানে আমি উচ্ছে আলু ভাজতে দিয়েছি, আর এখানে সজনে ফুল, আলু, বেগুন, টমেটো আর কিছু পাকা লঙ্কা আছে। তো ওই পাকা লঙ্কা দিয়ে সর্ষে বাটা দিয়ে বেশ একটু ঝাল ঝাল করে বানাবো, আর তার সাথে মাছের ঝাল করব, ওই জন্য দুটো টমেটো নিয়ে নিয়েছি। ফ্রিজে যে কাঁচা পাকা লঙ্কাগুলো ছিল সেই লঙ্কাগুলোকেও আমি ছাড়িনি, সব পাকা 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 লঙ্কাগুলোকে নিয়ে রান্না করবো আজকে, কাঁচা লঙ্কাগুলোকে রেখে দিয়েছি। আর এখানে আমার ফ্রিজে এই কটা মাছ পড়ে আছে, এগুলো কিন্তু আমাদের পুকুরের মাছ, ঠিক আছে? সেই মাছগুলো কটা রয়েছে, এগুলো একবারে আজকে শেষ করে দেবো, তাহলে ফ্রিজ পুরো ফাঁকা হয়ে যাবে। যখন আবার রান্না বান্না করব তখন আবার মাছ ডিম এসব কিনে আনা করাবো। আর এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি একদম ভাতের সাথে, ডাল সেদ্ধের কৌটো দিয়ে দিয়েছিলাম, ভেতরে ডাল অলরেডি হয়ে গেছে, এরপর সাঁতুলে দেবো, তাহলেই হয়ে যাবে আমার আজকে রান্না বান্না। আর হ্যাঁ, টমেটোর চাটনি আছে, ঠিক আছে? অনেক কিছু দেখতে দেখতে কিন্তু টুকটুক করে অনেক কিছু রান্না হয়ে গেল, বেশ আনন্দ লাগছে, অনেক দিন পরে একটা বিয়ে বাড়ি পেয়েছি, তো বেশ আনন্দ। তুমি যেখানে বলবে সেখানেই বসবো, তুমি দাঁড়াবে তো নাকি? আমি বসবো। তুমি বসবো, আমি নিচে বসবো। তুমি নিচে বসবে না, ইয়েটা নিয়ে আসো, ভালো কিটা টুলটা, শোনো টুলটা এনে দে। আজকে বড়মশাই নতুন পার্লার খুলেছে, বুঝেছেন? বড়মশাই আজ থেকে নতুন পার্লারের উদ্বোধন, আমাকে দিয়ে ট্রাই করবে ফার্স্ট টাইম, নাকি গো বড়মশাই? ও শোন না, এবার তাকাও, নাহলে বলবো বড়মশাই রাগ করেছে। বড়মশাই এখন মেয়ে জুতো ঠিক করছে, এখন বিয়ে বাড়ি লেগেছে, জোরদার এখন চলছে সব, মাথায় কালার করা, জুতো বাগানো। আমি এই মুখটা আমার পরিষ্কার করতে হবে, আজকে চুলের ব্যবস্থা করি, কালকে মুখের ব্যবস্থা হবে। তো বড়মশাই আমাকে বললে একটা টুল নিয়ে যেতে, ওই টুলটাতে আমি বসবো আর বড়মশাই বসবে চেয়ারটায়, দিয়ে বড়মশাই আমার মাথাতে দিয়ে দেবে, আমি নিজে নিজে নিতে পারছি না, আর সোনুও দিতে পারবে না, আমি একটা অন্য জিনিস নেবো, হ্যাঁ না নেবো না তো, ফার্স্ট টাইম করছি আমার জীবনে, আমি এই প্রথম আমি এই চুলের কারুকার্য করবো, বুঝেছেন? আর আপনারা কখনো দেখেছেন যে পার্লারে এইরকম ক্লিপ ইউজ করে? নাকি গো? এই যে বড়মশাই চেয়ারে বসে পড়েছেন, আর আমাকে পুরোটাই বসতে হবে, যে এই কালারটা নেওয়া হবে মাথাতে। ধরো, আমার বেশি হাসি পাচ্ছে কোনটা বলতে, পার্লারে হেয়ারের কিছু করলে ক্লিপ দেয়, ক্লিপ, বুঝতে পেরেছেন? যারা মেয়েরা যান তারা বুঝতে পারবেন যে ক্লিপ কাকে বলছি। সরু সরু করে, আর আমার কপালে জুটছে এই কাপড় জামা আটার ক্লিপ, এটা হ্যাঁ। এটা পার্লারে গেলেই করে দিত, পয়সা দিলে পার্লারে গেলেই করে দিত, কিন্তু এখন নিজেরা ট্রাই করে দেখি, যদি নিজেরা করতে পারি তাহলে পার্লারে কেন যেতে হবে, নাকি? পার্লারে তো তারাও তো মানুষ, সেই তারাও তো মানুষ, তারাও তো শিখেই করছে, সেরকম আমরা না হয় একটু বাড়িতে নিজেরা অভিজ্ঞতা লাগিয়ে একটু দেখি না করে যে হয় নাকি। খারাপ হলে আবার তার ব্যবস্থাও আছে, খারাপ হলে আবার কালো করে নেয় নাকি, খারাপ হলে আবার কালো করে নেবো। বড়মশাই করে দিচ্ছে তো খারাপ হবে না, বড়মশাই ভালোই করে দেবে। মেঘটা এত জোর এসেছে, বাথরুম থেকে বেরিয়ে দেখছি প্রচুর মেঘ এসেছে, এই দিক দিয়ে মেঘ দেখতে পেয়েছেন, কালো কুচকুচো হয়ে আছে, আর এই দিক দিয়ে সূর্যদেব উঠেছে,
ওই জন্য ছাদে এলাম। বলা যায় না এখনই হুট করে কখন চলে আসবে বৃষ্টি। এখন তো কোনটা বর্ষাকাল, কোনটা শীতকাল, কোনটা গরমকাল, কিছুই তো বুঝতে পারা যাচ্ছে না। মনে হচ্ছে যেন মানে 12টা মাসে বর্ষা লেগেই আছে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন তো, মানে এই শীতের সিজনটাই প্রত্যেক সপ্তাহে 2 দিন কি 3 দিন করে নিম্নচাপ লেগেই আছে। ওই জন্য বিশ্বাস করা যায় না মেঘকে। এইদিকে মানে রয়েছে মেঘ আর এইদিকে রয়েছে সূর্যদেব, ঠিক আছে। আর আমার স্নান তো হয়ে গেছে, স্নান করে খেয়ে তারপর না খেয়ে স্নান করেছি, খেয়ে স্নান করে তারপর এই যে ছাদে আসছি। আর আমার এখানে এই যে চুলগুলো উঠে উঠে সব ফাঁকা হয়ে যাচ্ছে। আমাকে মনে হচ্ছে এরপর ফলস চুল বসাতে হবে এইখানটাতে, ঠিক আছে। চুলটা এখনো শুকায়নি, চুলটার এখন কালার তো কিছু বুঝতে পারা যাবে না 2-3 দিন না যাওয়া পর্যন্ত। আরও আগে করতে হতো আমাকে এই কালারটা, কিন্তু কি করব, আর করা যখন হয়ে ওঠেনি থাক। শখ করে যখন করেছি, শখে করেছি, শখে। অনেক দিনের ইচ্ছা ছিল যে চুলে কালার করব, চুলে কালার করব, কিন্তু না সাহস পেতাম না, জানেন তো, একদমই সাহস পেতাম না। ভয় লাগতো যে যা যদি আমি কালারটা করি তাহলে যদি আমার চুলের কিছু প্রবলেম হয়, চুলের কিছু ক্ষতি হয়। কিন্তু এখন আর চুল নিয়ে আমি আর ভয় লাগে না আমার, কারণ চুলগুলো উঠে উঠে তো আমি পুরো টাকলু হয়ে গেছি। তাহলে আর কিসের চুলের ভয়? চুলগুলো তো আমার অলরেডি সব উঠেই গেছে। তা আমি দেখছি যে আমার যখন শখ আছেই, তাহলে আমি শখটা এই মুহূর্তেই পূরণ করে নিই। তারপর চুলের যদি 12টা বাজবে আর যদি চুলগুলো উঠে আমি টাকলু হয়ে যাই, তাহলে ফলস চুল লাগিয়ে দেবো কিনে, ঠিক আছে। চলুন এবার ছাদে কয়েকটা জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো তুলবো, তুলে নিচে নিয়ে যাব। আর ওই দেখুন প্যান্ডেল হয়ে গেছে ওই দিক দিয়ে, ওই যে নীল রঙের ওই যে ওটা প্যান্ডেল হয়েছে। আর আমার বড়মশাই এই যে কাকদারুয়া করেছে, পড়ে আছে কাকদারুয়াটা ওখানে। আর এই দিকে একটা কাকদারুয়া করেছে। কাকগুলো ভয়ে দেখে পালাবে কোথায়, কাকগুলো আরো বেশি করে আসছে। ও যা কাকদারুয়া বানিয়েছে, না আছে মুন্ডু, না আছে গদ্দান, কিছুই নেই, কিচ্ছু নেই কাকদারুয়ার। কাকগুলো তাহলে কি দেখে ভয় পাবে? এই দেখুন বাড়ির ওঠান থেকেই আমাদের এখান থেকে প্যান্ডেল হয়েছে, পুরো রাস্তা প্যান্ডেল হয়েছে। আর এখানে এই যে বড়দির ঘরটা, ওই যে অ্যাডভেস্টারের ঘরটা রয়েছে না বড়দির, ওই বড়দির ঘরের ওঠানটাতে প্যান্ডেল হয়েছে। ওখানে ওদের কনে যাত্রীরা সব আসবে, তো ওখানে সব বসবে। আর ওই যে দিদি, এই যে ছাদে দিদি, এই দিদির ছেলের বিয়ে। আচ্ছা ফুলগুলো দেখতে পেয়েছেন? দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে গাছের ফুলগুলো। গাছগুলো এই দেখুন। বিকালবেলা হঠাৎ করে আমাকে বাজার যেতে হলো, যাওয়ার কোনো প্রোগ্রামই ছিল না, কিছু পার্সোনালি কাজ ছিল বাজারে, তো ওই জন্য আবার চলে যেতে হলো। এই সবে মাত্র এলাম, বুঝেছেন। আর এটাকে প্রচুর 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 এটা গরম ধরে গেছে, গায়ে একটা পাতলা জামাও দেয়নি। আজকে কিন্তু ঠান্ডাটা একটু লাগছে, এই 2 দিন হলো গরম গরম লাগছিল, আজকে সন্ধ্যাবেলা একটু ঠান্ডা লাগছে, বেশ ভালো। আমার মনে হয় বিকালবেলা যে মেঘটা এসছিল না, আপনাদের দেখালাম, তো আমার মনে হয় এই সাইডের আশেপাশে কোথাও বোধহয় বৃষ্টিটা হয়েছে, ওই জন্য ঠান্ডা লাগছে। তো আমি বাজার গিয়েছিলাম, চাদর, এই দেখুন এই চাদরটা সমেত গায়ে নিয়ে গেছিলাম, খুব ঠান্ডা লাগছে আমাকে। আর আসার সময় ওদের ইচ্ছা করেছে পিৎজা খেতে। এই ফার্স্ট টাইম আমাদের এই রসুলপুরেতে দোকান হয়েছে একটা, হ্যাঁ পিৎজা খাবে। একবার খুলি দেখি কেমন কি বানিয়েছে। অল্প স্বল্প লেগেছে, কিছু হবে না, নেই এইটা অল্প লেগেছে তো কি হয়েছে। কেমন বানিয়েছে তো, মোটামুটি পাতলা, বেশি মোটা না, দেখুন পাতলা কতটা, পাতলা ফ্যার ফ্যার লুচি ভাজার মতো হয়ে গেছে। লুচি ভাজার মতো হয়ে গেছে। না মা সবাই এক পিস করে। না না আমি খাবো না, তোরা খা। আমি খাবোই না মোটেই। তোর পাপাকে দে। পাপা কই? তোর পাপা ওই ঘরে গেল, তোর ঠাকুমার কাছে। তোরা খা না, খাও 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 খাও। তুই
তো খাবার জন্য অস্থির হয়ে যাচ্ছিলিস, পিৎজা খাবো মানে খা, আবার কেমন বলছে টক টক লাগছে। পিৎজাটা বানানোর সময় যে সসটা দেয় সেই সসটার গন্ধ আর সেই সসটারই টক টক খেতে, বুঝেছিস? এমনি ভালো খেতে। তো যাক, আমার ভালো লাগেনি বাবু, আমার ওই গন্ধতে মাথা ধরে গেছে, আমার খেতে ইচ্ছা করছে না। আমার ওই ভাতই ভালো, আমি একটা ভেতো বাঙালি। আমাকে সারাদিনে যদি 3-4 বার ভাত দেন, আমি 3-4 বার ভাত আমি শান্তি করে খেয়ে শান্তি পাবো। আজকের মতো ভিডিওটা এর পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।